আমরা শেষ একটা হাদিস শুনে এই বিষয়টাকে ক্লোজ করছি। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কেউ আগাতে পারবে না। এটা সবসময় মনে রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিয়ামতের দিন সামনে আগাতে হবে। আল্লাহর হাবিব বলছেন, একটি প্রশ্ন হচ্ছে মানুষকে প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে। জীবন কোন পথে কাটিয়েছ, জীবনটা কোন পথে ব্যয় করেছ, তোমার লাইফ স্টাইল কেমন ছিল, তুমি কোন পেশা বেছে নিয়েছো, তোমার জীবনটাকে কোন কোন জায়গায় কাজে লাগিয়েছো, কোন কোন জায়গায় ব্যয় করেছো, তোমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের জীবন। এই জীবন সম্পর্কে দ্বিতীয় আরেকটি বিশেষ প্রশ্ন যুবকদের উদ্দেশ্যে। আল্লাহ বলবেন, যুবক, বৃদ্ধরাও তো যুবক ছিল একদিন, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা তোমাদের যৌবনের সময়টা কোন কাজে লাগিয়েছো। স্পেশাল প্রশ্ন, তোমার যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো, যৌবন কি করে কাটিয়েছো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তুমি সম্পদ কোন পথে উপার্জন করেছো, তোমার ইনকাম সোর্সটা কি ছিল, এটা বৈধ ছিল না অবৈধ ছিল, কোন পথে, কত টাকা বেতন পাইতা। তুমি 10 বছর চাকরি করে তোমার বেতন হলো 1 কোটি টাকা, তুমি 20 কোটি টাকার সম্পদ গড়েছো, এই টাকা আসলো কোথা থেকে, কোন সোর্স দিয়ে ইনকাম করেছো তুমি জীবনে। আল্লাহ প্রশ্ন করবেন, বলো আমাকে তোমার ইনকাম সোর্স কি কি ছিল। 4 নম্বর প্রশ্ন হবে, তুমি যা ইনকাম করেছো এগুলা কোন পথে ব্যয় করেছো আমাকে বলো, কি কি কাজে লাগিয়েছো, কোন পথে তোমার টাকা খরচ হয়েছে, তোমার টাকাটা কি বৈধ পন্থায় খরচ করেছো না অবৈধ পন্থায় খরচ করেছো, যেগুলি জায়গায় খরচ করা হালাল ছিল এগুলি তো করেছো, নাকি হারাম কোনো পথে তোমার টাকা ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনি আগাতে পারবেন না, আল্লাহ নবী বলছেন। 5 নাম্বার, আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে যে এলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, এই বিদ্যা অনুযায়ী তুমি নিজে কিভাবে পরিচালিত হয়েছে, তুমি যতটুকু শিখেছিলা কতটুকু তা আমল করেছো। এটা আলেমদের জন্য খুব জরুরি। আলেমরা অনেক গীবতের ওয়াজ করে, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত করতেও মজা লাগে। মিথ্যার বিরুদ্ধে অনেক ওয়াজ করি, কিন্তু মিথ্যা কথা বলতেও মজা লাগে। আল্লাহ পাকের হাবিব বলছেন, যারা যে এলম অর্জন করছে, এই এলম অনুযায়ী কতটুকু আমল তুমি করছো বান্দা, জবাব দাও, তারপর সামনে আগাও। এই 5টা প্রশ্ন মনে রাখবে। এই 5টা প্রশ্ন, কঠিন 5টা প্রশ্ন কিয়ামতের দিন হবে। এটার প্রিপারেশন নিয়ে, এটার প্রস্তুতি নিয়ে যাবার চেষ্টা করেন। মুসলমান হিসেবে, আজ মুসলিম, আপনি মনে করিয়েন না আমি যেমনি সেমনি জীবন কাটালাম, মরে গেলে শেষ। মরে গেলে তো 20 বছরের জীবন শেষ, 50 বছরের জীবন শেষ। মরে যাবার পরে কমপক্ষে 50,000 বছরের জীবন কবর শুরু হবে, তারপরে যেটা শুরু হবে এটা তো অনন্ত। কিন্তু কমপক্ষে 50,000 বছরের একটা জীবন শুরু হবে, এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার পরে ওই জীবনটা কেমনে কাটবে। আল্লাহ পাক আমাদেরকে যা বললাম নিজেদের সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।